গত কয়েকদিন ধরে তার মন্তব্য ঘিরে বিতর্ক হচ্ছিল, অন্তত রাজনৈতিক মহল সে কথা বলছে, এবং একটি চিঠি প্রকাশ্যে আসে, প্রেস রিলিজ আসে ড্রেক ওব্রায়ানের। সেই ড্রেক ওব্রায়ানের বাড়িতেই কুণালবাবু আজকে বৈঠক করলেন, এবং বৈঠকের পর পরিস্থিতির অনেকটা বদল হয়েছে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। পরিস্থিতি কি সত্যিই বদল হলো? না, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূল কংগ্রেসে থাকব। কিছু ইস্যুস ছিল, সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, খোলামেলা আলোচনা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে বলাই ভালো। আমি নেত্রী এবং আমার নেতা মমতাদি এবং অভিষেককে ধন্যবাদ দেবো এই আলোচনার পরিবেশ প্রেক্ষিতটা তৈরি করে দেওয়ার জন্য। ডেরেকের অফিসে বসে আলোচনা হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রী আমার বিশিষ্ট বন্ধু ব্রাত্য বসু ছিলেন। কিছু ইস্যু আলোচনা হয়েছে এবং আমার মনে হয় নন ইস্যুগুলোকে সরিয়ে রেখে ভোটের আবহে সবাই মিলে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সবাই যেরকম নিজেদের সেরাটা কন্ট্রিবিউট করছে, ডেলিভার করছে, পার্টির হয়ে পারফর্ম করছে, সেই স্পিরিটটা বজায় থাকবে। একটা অসন্তোষ কোথাও আপনার মধ্যে ছিল, অন্তত আপনার বক্তব্যে সেভাবে প্রকাশ্যে আসছিল, সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে। শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হিসেবে তার পারফরমেন্স নিয়েও আপনি প্রশংসা করছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। এটা ভুল হচ্ছে। আমি শুভেন্দুর কি বলেছিলাম সেটা আমি এখন পুনরাবৃত্তি চাই না, বাট আমি প্রশংসা করিনি, ওর অন্য দিকটা বলেছিলাম। কিন্তু শুভেন্দুর দলবদল, শুভেন্দুর ভাষা, মমতাদি অভিষেককে ব্যক্তিগত আক্রমণ, আমার সেই বিবৃতিতেও তার কিন্তু বিরোধিতা সবসময় ছিল। ফলে আমি প্রশংসা করেছি বললে বোধহয় একটু অসম্পূর্ণ, আংশিক এবং বিকৃত হয়ে যাচ্ছে। তবে আনুষঙ্গিক যা যা বিষয় ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, এবং এটা গঠনমূলক ইতিবাচক আলোচনা, এবং ব্যক্তিগত কোনো মান অভিমান ক্ষোভের বিষয় না, নির্দিষ্ট কিছু ইস্যুস বিষয়। আমার দিক থেকেও যেমন কিছু ইস্যু থাকতে পারে, তেমনি পার্টিরও হয়তো কিছু ইস্যু থাকতে পারে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি আশাবাদী যে সময়ের সঙ্গে এগুলোর একটা এর প্রতিফলনগুলো আস্তে আস্তে দেখা যাবে। তৃণমূলের হয়ে যে পারফরমেন্স কিছুদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, দিন দুয়েকের আগে, ঠিক সেভাবেই সমহিমায় আবার কুণাল ঘোষকে পাওয়া যাবে। আমি তো তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, ফলে দল যখন যা অ্যাসাইনমেন্ট দিয়েছেন মন প্রাণ ঢেললে সেটা করার চেষ্টা করেছি। আবার যে অ্যাসাইনমেন্ট দেবেন আমি করব। আপনার মন্তব্য ঘিরে দল কোথাও বিড়ম্বনায় পড়ছিল না, মানে যে ধরনের মন্তব্য আপনি করছিলেন? না, সেটা অকারণে একটা অবাঞ্ছিত প্রেস রিলিজ হওয়ায় আমার সেই জায়গাটা খারাপ লেগেছিল, কিন্তু সেই জায়গাগুলো যদি আলোচনার মাধ্যমে ইস্যুসগুলো অ্যাড্রেসড হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের মন্তব্য করারও কোনো অবকাশ নেই। আমি সেটা যেখানে যেখানে যে বিষয়ে আলোচনা করা সেখানেই আলোচনা করা যায়। তবে এটা কোনো ব্যক্তিগত পদ, ব্যক্তিগত ইস্যুর বিষয় ছিল না, বিষয়টা একটা সার্বিক বিষয় ছিল। কলকাতা উত্তরের প্রার্থী নিয়ে আপনি বিভিন্ন সময় মন্তব্য করছিলেন, আর সেটা আর হয়তো দেখা যাবে না। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে প্রার্থীপদ ঘোষণা হওয়ার আগে অবধি গণতান্ত্রিক দল পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, প্রস্তাব থাকে। ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থীর হয়ে নেমেছি পুরোদস্তুর। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করা, ক্যাম্পেন, হোর্ডিং, র্যালি সবই করেছি। তার মাঝখানে কোথায় রক্তদানে কার সঙ্গে দেখা হয়েছে সেখানেও তো আমি বলেছি আমাদের রাজনৈতিক লড়াই এবং প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরে শুনলাম কোথাও, আমি তো কোনো চিঠি ফিঠি কিছু পাইনি, আমি শুনলাম এই সব হয়েছে, তখন আমি রিয়্যাক্ট করেছিলাম যে আমি দলের হয়ে খাটছি, দলের প্রার্থীর হয়ে প্রচার করছি। এবার কোথায় একটা কার সঙ্গে দেখা হয়ে গেল সেখানেও আমি দলের প্রার্থীর নাম বলছি। এখন আংশিক কোনো ভিডিওর অংশ দেখে যদি কেউ, পুরোটা না দেখে যদি অপব্যাখ্যা হয়ে যায় বা আমাকে একটা অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলা হয়, তাহলে তো সেটা রিয়্যাক্ট করার মতোই। কিন্তু আলোচনাটা খুব ভালো হয়েছে। বাবলা রায় তিনি হঠাৎ করে মন্তব্য করছিলেন, কে কি এসব আমি জানি না, সব কার সব সব আমি শুনেছি উত্তর কলকাতায় থাকতো আগে কেউ একজন, এখন বোধহয় অন্য কোথায় থাকে মাকে, আমি এর নামও জানি না, এর এ বলেছে কিনা আমি তাও জানি না, একে নিয়ে আমি মাথা ঘামাতে যে এ নানা রকম আমাকে হোয়াটসঅ্যাপ করে। আমি শুনেছি কার ছেলে নাকি কোন কলেজের কন্ট্রাকচুয়ালে, সেই কলেজের গভর্নিং বডিতে কোন প্রভাবশালী আছে, সেই যাতে পার্মানেন্ট করা যায় সেই জন্য তেলবাজি তোলাবাজি এইসবের গপ্প। এর সঙ্গে আমি দলের কোনো সম্পর্ক নেই। প্রেস রিলিজটা উইথড্র হবে, মানে দলের তরফ থেকে আর একটা কোনো প্রেস রিলিজ? কুণাল ঘোষ এইসব ছোটোখাটো বিষয় নিয়ে চলে না। আমি আমার মতো, আমার কাছে পদ, প্রেস রিলিজ এগুলো আমার কাছে কোনো বিষয় নয়। লাভ, ট্রাস্ট আর অথরিটি। দল আমায় ভালোবাসবে, আস্থা রাখবে এবং সসম্মানে কাজ করতে দেবে। বাকি
পদ অমুক তমুক এগুলো বড় কথা নয়। লাভ, ট্রাস্ট, অথরিটি যদি পাই সসম্মানে কাজ করব। আর কোথাও ঘাটতি মনে হলে কর্মী সমর্থক হিসেবে কাজ করব। তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। সেই তিনটি আজকের বৈঠক থেকে মোটামুটি ফিরে পাওয়ার মানে এই গত দুদিনে কোথাও তো একটা অভিমান হয়েছিল। আমার মনে হয়েছে গত দুদিনে দল আমার উপর সেই ভালোবাসাটা দেখাচ্ছে। দল ভালোবাসা দেখাচ্ছেন, ফলে আবারও স্বমহিমায় তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট করতে দেখা যাবে কুণাল ঘোষকে। এই গোটা লোকসভা পর্বে আবারও কুণাল ঘোষ স্বমহিমায়, অন্তত তেমনটাই তিনি বলছেন। এবং আজকের যে বৈঠক ছিল ব্রাত্য বসু, ড্রেক ওব্রায়েন এবং কুণাল ঘোষের, সেই বৈঠক যথেষ্ট গঠনমূলক হয়েছে। অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে যেভাবে কুণালবাবুকে দেখা যেত এতদিন তৃণমূলের হয়ে, ঠিক একইভাবেই হয়তো তাকে আবারও দেখা যাবে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা।